আজ সাধারণকালের দ্বিতীয় রবিবার। আজ থেকে খ্রিস্টিয়ান ইউনিটি সানডে উইক শুরু করি। ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ হরণকারী আমাদের প্রভু। আমরা আজ ঈশ্বরের সেবক প্রভুর কথা স্মরণ করছি। তিনি এই জগতে পিতার সমস্ত ইচ্ছা বিশ্বস্ততার সঙ্গে পালন করে গেছেন। দীক্ষাগুলো যখন সাক্ষ্য দিয়ে বলছেন তিনি হলেন ঈশ্বরের মেষশাবক ও মনোনীত জন। প্রবেশ গীতি। ওগো ঈশ্বর, সমগ্র পৃথিবী প্রণত হয় তোমার চরণে, সবাই তোমাকে শোনায় সামগান, তোমার নামের স্তুতিগান করে। প্রিয় জনেরা, আজ আমরা প্রভুর কাছে আমাদের প্রার্থনা জানিয়ে এই পূর্ণ খ্রিস্টজাগ অর্পণ করি। এত ভক্তির সঙ্গে অর্পণ করি কারণ যখন আমি মাদার তেরেসা কনভেন্টে শুশ্রূষা করতে যাই, সেখানে ওদের সাক্রিস্টিতে যেখানে পবিত্র কাপড় পরে সেখানে লিপি ফলকে লেখা আছে, হে পুরোহিত, স্মরণ করো এইটাই তোমার প্রথম খ্রিস্টজাগ। হে পুরোহিত, স্মরণ করো এইটাই তোমার অন্তিম খ্রিস্টজাগ। হে পুরোহিত, স্মরণ করো এটা তোমার একমাত্র খ্রিস্টজাগ। আমরা জানি না কাল আমরা একসাথে আসব। আজ ঈশ্বরের অনুগ্রহ স্মরণ করে এই আরাধনা পবিত্র খ্রিস্টজাগ দ্বারা আমরা প্রভুরই আরাধনা করি, ভালো মতো করতে কৃপা যাচনা করি, আমাদের প্রিয়জনদের জন্য প্রার্থনা করি, আমাদের রাষ্ট্রের জন্য, ধর্ম নেতাদের জন্য, সমস্ত দেশের জন্য, বিশেষ করে যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা সব দূর করে মানুষ শান্তির পথে আসতে কৃপা লাভ করে, প্রভুর করুণা আমাদের মধ্যে বর্ষণ করতে, আমাদের দেশকে রক্ষা করতে প্রার্থনা করি। প্রিয়জনেরা, আমাদের সমস্ত প্রিয়জন প্রভুর চরণে সমর্পণ করি, প্রার্থনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। পাপী হৃদয়ে প্রভু প্রবেশ করবে না, প্রজ্ঞা অবকর্মার প্রাণী কখনো বসতিও করবে না। একথা স্মরণ করে আমরা নিজে নিজে পাপের জন্য অনুতপ্ত হই, পাপের ক্ষমা প্রার্থনা করি, এ পবিত্র খ্রিস্টজাগে প্রবেশ করি। অনুতাপের সঙ্গে পরম পবিত্র সর্বশক্তিমান সনাতন মহত্বপূর্ণ ঈশ্বরের সামনে নতজানু হয়ে অনুতপ্ত হৃদয়ে সাধু পলের মতো, আমি পাপীদের মধ্যে প্রথম সাধু পিতরের মতো আমি পাপী মানুষ, আমার থেকে দূর হো প্রভু। আমরা প্রভুরই কাছে অনুতাপের প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায় ও আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে নিজেরই গুরুত্বের দোষে। অতএব নিত্যকুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন।
আজ এই উৎসবের দিনে, প্রভুর এই দিন, এই আনন্দের দিনে এসো আমরা একঘণ্ড হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যিশু আজ আমাদের মিলিত করে তার চরণে প্রান্তে এনেছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকে জয়, স্বরচিত মানবে শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমায় স্তুতি গান, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ। পরম প্রভু ঈশ্বর তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করো অভিরাজ। পিতার একজন পুত্র প্রভু মঙ্গলময়, ঈশ্বরের মেষাবনাথ পিতার তনয়। ওহে বিশ্ব পাপহার করো মার্জনা, ওহে বিশ্ব পাপহার শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু, তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে ধৃত মহিয়ান। আমেন, আমেন, আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তুমি তোমার একমাত্র পুত্র যিশুকে জগতে পাঠিয়েছিলে। তিনি সে অবাবিত মেষশাবক, যিনি বিশ্বের মুক্তিযজ্ঞে আত্মনিবেদিত হয়ে বিশ্বের পাপ হরণ করেছেন। আমরা এখন তোমাকে অনুনয় করি, তুমি যে খ্রিস্টের আশ্রয়ে বিশ্বের সবকিছুই তোমার সঙ্গে পুনর্মিলিত করতে চাও। খ্রিস্টের অনুগামী আমরা যেন আমাদের পবিত্র জীবনাচরণের মধ্য দিয়ে তোমার সেই উদ্দেশ্য সিদ্ধির প্রমাণ দিতে পারে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন, ঈশ্বরের বাণী শুনি। প্রথম শাস্ত্র পাঠ। প্রভুর সেই পরম সেবক, সর্বজাতির আলো তিনি, বিশ্বের মুক্তিযজ্ঞে নিবেদিত মানুষ তিনি। প্রবক্তা ঈশায়ার গ্রন্থ 49 অধ্যায় 3 থেকে 5 ও 6। সেদিন ঈশ্বর আমাকে বলেছিলেন, ইসরায়েল, তুমি আমার সেবক, আমি তোমারই মধ্য দিয়ে প্রকাশ করব আমার আপন মহিমা। কথা বলছেন সেই তিনি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন থেকেই তিনি আমাকে গড়ে তুলেছেন, যাতে আমি তার সেবক হয়ে তার কাছে ফিরিয়ে আনতে পারি যাকব বংশের সকল মানুষকে, তার কাছে আবার সমবেত করতে পারি ইসরায়েল জাতির সকল মানুষকে। হ্যাঁ, ভগবানের দৃষ্টিতে সম্মানিত আমি, আমার ঈশ্বর তিনিই তো শক্তি আমার। এখন তিনি এই কথা বলছেন, আমার সেবক হয়ে তুমি যে শুধু যাকবের গোষ্ঠীগুলির মধ্যে নতুন প্রাণের সাড়া জাগিয়েই তুলবে, ইসরায়েলের যেসব মানুষকে বাঁচানো হয়েছে তুমি যে শুধু স্বদেশে তাদের ফিরিয়েই আনবে, তা কিন্তু যথেষ্ট নয়। তোমাকে আমি তো করে তুলব জাতি বিজাতির আলো, যাতে পৃথিবীর শেষ প্রান্তে আমার সেই ত্রাণকর্ম মুহূর্ত হয়ে ওঠে। এই হলো প্রভুর বাণী।
জীবন গাইব আমি প্রভুর মহিমা গাই, প্রভুর মহিমা গাই। সারা জীবন গাইব আমি প্রভুর মহিমা গাই, প্রভুর মহিমা গাই। অন্ধজনে পেল আখি জ্যোতি, অন্ধজনে পেল চলার গতি, নিরাপদে রয়েছে প্রবাসী মানুষ, এই তো প্রভুর দয়া দান। সারা জীবন গাইব আমি প্রভুর মহিমা গাই, প্রভুর মহিমা গাই। দ্বিতীয় শাস্ত্রপাঠ। প্রেরিত দূত পলের আশীর্বাদ। নবদীক্ষিত করিন্থবাসীরা যেন শান্তিপ্রদ ঐশ্ব অনুগ্রহ লাভে ধন্য হয়। করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 1 অধ্যায় 1 থেকে 3 পদ। প্রিয়জনেরা, ঈশ্বরের ইচ্ছায় তাঁরই আহ্বানে খ্রিস্ট যিশুর প্রেরিত দূত আমি পল এবং আমাদের ধর্মভাই সোস্তেনেস, আমরা দুজনই এই পত্র লিখছি। ঈশ্বরের করিন্থীয় ভক্তমণ্ডলী তোমাদেরই কাছে, খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত বলেই তোমরা ঈশ্বরের কাছে নিবেদিত মানুষ। ঈশ্বরের আহ্বানে তোমরা এখন তাঁর পুণ্যজন, সেসব মানুষেরই মতো তাঁর পুণ্যজন, যারা সর্বত্রই স্মরণ করে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নাম। খ্রিস্ট তো তাদের ও আমাদের সকলেরই প্রভু। আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যীশু খ্রিস্ট তোমাদের অনুগ্রহ ধন্য করুন, শান্তি ধন্য করুন। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। হালেলু হালেলুয়া, হালেলু হালেলুয়া, হালেলু হালেলুয়া, হালেলু হালেলুয়া। আমি ভুলবো না, তোমায় ভুলবো না, আমি ভুলবো না, তোমায় ভুলবো না। দেখো খোদাই করে রেখেছি তোমার নাম আমার হাতের তালুতে, আমার হাতের তালুতে। হালেলু হালেলুয়া। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। যখন রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। প্রভু যীশু ঈশ্বরের সেই পরম মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করেন। দীক্ষা করে যখন একদিন যিশুকে তার দিকে এগিয়ে আসতে দেখে বলে উঠলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, জগতের পাপ যিনি হরণ করেন। ওরই বিষয়ে আমি সেই দিন বলেছিলাম, এমন একজন আমার পরে আসছেন, যিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। কে তিনি আমি নিজে তখন তা জানতাম না, অথচ তাকে ইসরায়েলের কাছে প্রকাশ করার জন্যে তো আমি এখানে এসেছি। এতদিন মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করেছি। এই সময়ে যখন সাক্ষী দিয়ে একথা বললেন, আমি নিজের চোখে দেখেছি,
পরম আত্মা এক কপতের মতো স্বর্গ থেকে নেমে আসছেন। তারপর তিনি ওর উপর অধিষ্ঠিত হলেন। আমি নিজে অবশ্য ওর আসল পরিচয় তখন জানতাম না, কিন্তু মানুষকে জলে অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি আমাকে বলে দিয়েছেন, তুমি যার উপর পরমাত্মাকে নেমে আসতে আর অধিষ্ঠান করতে দেখবে, সেই তো মানুষকে পবিত্র আত্মায় অবগাহন করিয়ে দীক্ষাস্নাত করবে। আর আমি তেমনটি তো দেখিয়েছি, আর এখন সেই সাক্ষীও দিচ্ছি যে ইনি সেই ঈশ্বর পুত্র। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, সাধারণ কালের দ্বিতীয় রবিবারে আমরা প্রবেশ করেছি। এই সপ্তাহ থেকে শুরু করে মণ্ডলীর ঐক্যের জন্য প্রার্থনা। প্রিয়জনেরা, আজকে দীক্ষা করে জগনের কাছে যিশু আসছে দেখে দীক্ষা করে জগন বলেছেন, দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ হরণ করে। প্রিয়জনেরা, দীক্ষা করে যখন বাপ্তিস্ম দিল, পাপমোচনের বাপ্তিস্ম, অনুতাপের বাপ্তিস্ম, খ্রিস্ট যিশু কি বাপ্তিস্ম দিয়েছিল? পবিত্র আত্মার বাপ্তিস্ম। আমরা কি বাপ্তিস্ম পেয়েছিলাম? পাপমোচনের বাপ্তিস্ম, পবিত্র আত্মার বাপ্তিস্ম, ভূত বহিষ্কার করা বাপ্তিস্ম, শয়তানকে তিরস্কার করে প্রভুকে আপন করার বাপ্তিস্ম। বাপ্তিস্ম 4 প্রকার হচ্ছে। প্রথম হচ্ছে বিশ্বাসে বাপ্তিস্ম, ফেইথ ব্যাপটিজম। যদি একজন বিশ্বাস করে প্রভুতে, সেটা দ্বারা সে পরিত্রাণ পাবে। দ্বিতীয় হচ্ছে রক্ত বাপ্তিস্ম। একজন বিশ্বাস করেছে কিন্তু জলে দীক্ষাস্নাত করতে পারেনি, তার আগে তাকে শিরচ্ছেদ করে অথবা হত্যা করা হলো, তবে সে রক্ত বাপ্তিস্ম গ্রহণ করে। তৃতীয় হচ্ছে জলের বাপ্তিস্ম, যে দীক্ষাঘরে যখন দ্বারা সাধিত, যিশুও তা সাধন করেছেন। জলে অবগাহন করিয়ে সে ব্যক্তিকে ছিন্নরূপে পুরাতন পাপকে মোচন দিয়ে, সমস্ত শয়তানের বন্ধন কেটে দিয়ে, ভূত ছাড়া করে দিয়ে, ওদের যদি যিশুর আলো পরিধান করিয়ে নূতন কাপড় দিয়ে একটা বাপ্তিস্ম, তাটা হচ্ছে জলের বাপ্তিস্ম। জলের বাপ্তিস্মের সময়ে আমরা কি স্বীকার করি? ঈশ্বরের অনুগত্য স্বীকার করি। কি তিরস্কার করি? শয়তানকে তিরস্কার করি। এবং এই জলের বাপ্তিস্ম দ্বারা আমরা আমাদের পাপ জলে ধুয়ে যেমন দূর করা হয়, তেমনি পাপও দূর করা হয় জলের বাপ্তিস্ম দ্বারা। তারপরে আমরা জগতের জ্যোতি যীশুখ্রিস্টকে পরিধান করি, নূতন কাপড় দেওয়া হয়। মোমবাতি জ্বালিয়ে আমাদের যিশুর জ্যোতি কিন্তু গ্রহণ করো বলে জ্যোতির আলোর বাপ্তিস্ম দিয়ে, নূতন কাপড়ের বাপ্তিস্ম দিয়ে, অথবা আমাদের পরিত্রাণের অবকাশী করে জলে অবগাহনের বাপ্তিস্ম দান করে। শেষে আমরা শয়তানকে তিরস্কার করি, শয়তান অধিকার কেড়ে নেওয়া হয়। চতুর্থ হচ্ছে পবিত্র আত্মারই বাপ্তিস্ম। পবিত্র আত্মারই বাপ্তিস্ম, সেটা আমরা যীশুখ্রিস্টের দ্বারা পুনরুত্থানের পরে পেয়েছি। পবিত্র আত্মার বাপ্তিস্ম, আমি পবিত্র আত্মাকে পাঠাবো, সমস্ত মর্ত দেহের উপরে পাঠাবো, সে তোমাদের উপরে অধিষ্ঠান করবে। সেই পবিত্র আত্মা তোমাদের পরিচালনা করবে। সেই পবিত্র আত্মার বাপ্তিস্ম আমরা এই সব কিছু পাওয়া উচিত অথবা পেতে হয়। এখন যীশুখ্রিস্টের সম্বন্ধে যখনই সাক্ষ্য, ইনি পবিত্র আত্মা তোমাকে বাপ্তিস্ম করবে। প্রিয়জনেরা, আমরা খ্রিস্ট জন্মোৎসব কাল শেষ করে সাধারণকালে প্রবেশ করি, আর অল্প দিনের মধ্যে তপস্যাকালেও প্রবেশ করব। এখন
আমরা স্মরণ করি এই খ্রিস্ট যিশুকে। আজকে খ্রিস্টানদের ঐক্যের রবিবার শুরু হচ্ছে বলে আজ আমরা প্রথম শাস্ত্রবারে দেখেছি, আমি তোমাকে নিযুক্ত করেছি সমস্ত জগতের আলো রূপে, সকলকে প্রভুর কাছে আনতে তোমাকে নিযুক্ত করেছি। সেই আলো আমাদের অন্তর থেকে জ্বলে সকলকে প্রভু যিশুর কাছে নিয়ে আসতে পারে। যদি না হয়, আমাদের দ্বারা কেউ যেন যিশুকে গ্রহণ করতে পারে না, তবে আমরা এই আলো স্বীকার করিনি। আমরা এমনি একটা রিচুয়াল, একটা সূচিকর্ম মাত্র পেয়েছি, রিচুয়াল মাত্র পেয়েছি, যে জলে অবগাহন করেছে, কিন্তু খ্রিস্টানের পরিচয় দেয়নি। আমরা জগতের যৌতিক হয়ে অন্য ব্যক্তিদের যিশুর কাছে নিয়ে আসতে যদি না পারে, তবে আমরা খ্রিস্টীয় বিশ্বাস যাপন করি না। আমরা শুধু রিচুয়াল মাত্র গ্রহণ করেছি, শক্তি নেই। তার জন্য খ্রিস্ট যিশুর আজকে এই আহ্বান, আই অ্যাপয়েন্ট ইউ অ্যাজ দ্য লাইট অফ দ্য নেশন, একটা লাইট অফ দ্য নেশন, সবাইকে ঈশ্বরের কাছে নিয়ে আসতে, জাতি বিজাতির আলো, যাতে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আমার সেই ত্রাণকর্ম মূর্ত হয়ে ওঠে সব দিকে। আজকে আমরা আমাদের জায়গায় পর্যন্ত, এলাকায় পর্যন্ত, আমাদের আশেপাশে লোকদের পর্যন্ত ঈশ্বরের বাণী দেই না। আমরা এমনি রিচুয়াল বাপ্তিস্ম মাত্র পেলাম, অ্যাকচুয়াল বাপ্তিস্ম পাইনি। আমরা এখনও আমাদের পুরাতন মানুষকে ত্যাগ করিনি, নূতন মানুষকে পরিধানও করিনি। প্রিয়জনেরা, আজকে যদি চিন্তা করতে হয়, যীশুখ্রিস্টের অনুগামী হয়ে আমরা যিশুর সঙ্গে চলি, তবে আমরা একসাথে থাকি, একই কথা বলি, একই প্রভুকে ভালোবাসি, ওই প্রভুর আদেশ পালন করি। প্রিয়জনেরা, এখন আমি তোমাদের স্মরণ করে দিচ্ছি, যিশু বেথলেহেমে জন্ম হলো, জানেন তো? বেথলেহেমে, তাই না? বেথলেহেম মানে কি জানো? বেথলেহেম মানে রুটির শহর, সিটি অফ ব্রেড, রুটির শহর। আপনারা দেখবেন খ্রিস্ট যিশু এই রুটির শহরে জন্ম হয়েছে। যিশু নিজে কি বলে, আমি স্বর্গাগত জীবনময় রুটি। রুটির শহরে জন্ম হওয়া যিশু সে মুহূর্তে প্রমাণিত করে, দেখো আমি জীবনময় রুটি, আমাকে গ্রহণ করে অনন্ত জীবন পাবে। তৃতীয়, যিশুর জন্মের সময়ে যিশুকে কোথায় রাখা হলো? একটা গোশালায়, একটা জাপ পাত্রে রাখা হলো। সেখানে আমরা কি দেই? গরু খাবার দেই, খাবার দেই, বিছালি দেই, খাবার দেই, ঘাস দেই। সেখানে যিশু জন্ম নিয়েছে, মানে হচ্ছে যিশু সবাইকে খাদ্য দেবে, স্বর্গীয় খাদ্য দেওয়া ব্যক্তি খ্রিস্ট যিশু। এই মেইনচারে, এই জাপাত্রে, এই চরণীতে জন্ম হয়ে শিক্ষায়, আমি তোমাদের সকলকে স্বর্গীয় ভোজ দান করা ব্যক্তি, আমার কাছে এসে আমার মাংস রক্ত খাও বলে প্রমাণিত করে। প্রিয়জনেরা, সেখানে যিশু আমাদের স্মরণ করে দেয় যে তিনি নিচে জীবনময় রুটি খাওয়াবে সকলকে আহার রূপে, মুক্তি রূপে। তৃতীয় হচ্ছে, যেখানে রাখালেরা আসলো দেখা করতে, তাই না? প্রথমে রাখালেরা এসে দেখা করলো, কেন? অন্য কেউ আসেনি কেন? রাখালেরা এসেছে এর জন্য, যিশু কাছে সকল মানব জাতি যাওয়ার পর যেতে হয়, তার জন্য সাধারণ মানুষ রূপে অবতার করলেন। সাধারণ মানুষের কাছে যেতে কোনো অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে কোনো বুকিং করা দরকার নেই। আপনি প্রধানমন্ত্রী দেখতে যাও, অনেক মাসের আগে বুকিং করতে হবে সব কিছু। কিন্তু প্রভু যিশু রাজা অধিরাজকে দেখতে গেলে তোমরা কিচ্ছু করতে হবে না, সাধারণ মানুষের মতো জীবনযাপন করে পরিচিত করে দেয়। আবার যীশুখ্রিস্টের
জন্মের সময় আমরা দেখি গোশালায় সবসময় একটা ছাগলকে রাখা হয় না, ছাগলকে রাখা হয় না, ভেড়া, হ্যাঁ, গরু, ছাগল, ভেড়াকে রাখা হয়। এখানে আমরা যীশুখ্রিস্টের একটা উপমা স্মরণ করি, আমি উত্তম মেষপালক। প্রিয়জনেরা, এই মেষপালক, এই মেষ শাবক রূপে অবতার করে, তার জন্য যিশুর কাছে একটা ভেড়াকে রাখা হয়, স্মরণ করে দিয়ে দেখো ইনি আজকে যখনের ভবিষ্যবাণী, ইনি জগতের পাপ হরণ করে। এ তো উত্তম মেষ শাবক, এই মেষ শাবক জগতের পাপ হরণ করবে। সেই সময়ে যিশুর মৃত্যুও স্মরণ করা হয়, যিশু জগতের পাপ হরণ করতে এসেছে। তার জন্য এই ভেড়াকে সামনে রাখা হয় অথবা যিশুর কাছে রাখা হয়। প্রিয়জনরা, আমরা এই পাপময় জগতে মুক্তির জন্য দেওয়া যীশুখ্রিস্টের কাছে সবাই এই আলোর দিকে আনতে আনত করতে আমরা পরিশ্রম করি, আমরা নিজেরাই যাই। যিশু বলেছেন সকলে আমাতে এক হবে, আমি যেমন পিতাতে আছি, পিতা আমাতে আছে, তোমরা তেমনি আমাতে, আমরা যেন এক হয়ে যাই। ঈশ্বরের স্বপ্ন এই যে বিভিন্ন জাতি বিজাতি মানুষের কাছে প্রচারিত হয়ে যেন সবাই এক জনতা হয়ে যায়। তোমরা জানো আগে তারা এক জনতা ছিল, তাই না? ছিল, একটি ভাষায় ছিল সবাই, তাই না? আদম হওয়ার ভাষাটা, এই ভাষা সবাইটা জানতো। এই ভাষা কখন ছিন্ন ভিন্ন হলো মনে আছে? কখন আদম হওয়ার এই ভাষা ভিন্ন ভিন্ন ভাষা হয়ে গেল? আমরা জানি বাবেল মিনার তৈরি করার সময়, মানে হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে মানুষ যখন উঠল, মানুষ নিজেই ঈশ্বর করতে শুরু করলো, মানুষ ঈশ্বরকে ত্যাগ করে নিজে মূর্তি বানালো। সেই সময় ভাষা ভিন্ন ভিন্ন ভাষা হয়ে গেল। কখনো এক ব্যক্তির ভাষা অন্য ব্যক্তি বুঝতে পারেনি। এটা আজও চলে। আজ আমাদের পরিবার অনেক বাবিলন আছে, জানি তো। স্বামী যা বলে স্ত্রী বুঝতে পারছে না, শুনি না, স্ত্রী যা বলে স্বামীও বুঝতে পারছে না। মঙ্গল যা বলে ফাদার বুঝতে পারছে না, ফাদার যা বলে মঙ্গলও বুঝতে পারছে না। শোনো, অন্যরকম বোঝা যায়, তাই না? অন্যরকম বুঝতে পারছে না। ভালোবাসাকে বুঝতে পারবে না, শাসনকেও বুঝতে পারবে না, কারণ ভাষা ভিন্ন ভিন্ন হয়ে যায়। আজ আমাদের অনেক পরিবারে, গ্রামে, বাড়িতেও স্বামী স্ত্রীর মধ্যে বাবিলন আছে, বাবেল মিনার আছে। বাবিলন না, বাবেল মিনার। বাবেল মিনার থাকলে বাবিলন আসবে। বাবিলনের প্রবাসী জীবন। বাবেল মিনার থাকলে বাবিলন কাছে আসবে। তাই আজকে অনেক ব্যক্তির ঘর বাবিলন আছে, কারণ সেখানে স্বতন্ত্রতা নেই, স্বাধীনতা নেই, ফ্রিডম নেই, আজাদি নেই। একদম ভালোবাসার অভাব দেখা যায়, ভাষা ভিন্ন ভিন্ন হয়ে যায়, কেউ কারো কথা শোনে না। ছেলে মেয়ে বাবিল মিনার হয়ে যায় বাবা মার কাছে। ছেলে মেয়ের কথা বাবা মা বুঝে না, বাবা মার কথা ছেলে মেয়েও বুঝে না। তাই অশান্তি ঝগড়া হয়ে যায়। সেই ভাষা ভিন্ন ভিন্ন করা, সেই ভাষাগুলো এক হয়ে যায় কখন জানো? পঞ্চসপ্তমী দিনে ভাষাগুলো এক হয়ে যায়। সেখানে শিষ্যরা যে ভাষা বলল, 20 দেশ থেকে আসা লোকেরা নিজে নিজে মাতৃভাষায় শুনছিল, তাই না? মনে আছে? যখন শিষ্যরা এক ভাষায় কথা বলে শিষ্যদের দূরে থাকে, সেখানে বিভিন্ন দেশের লোকেরা, 20 দেশের লোকেরা সেখানে ছিল। তারা নিজে নিজে মাতৃভাষায় ঈশ্বরের বাণী প্রচার করা শুনতে পেয়েছে। এর মানে কি? মানে একটা মাত্র খ্রিস্ট যিশুর দেওয়া বাপ্তিস্ম, পবিত্র আত্মা। পবিত্র আত্মা অন্তরে থাকলে মাত্রই সব কিছু বুঝতে পারবে, ভালোবাসতে পারবে। না তো আপনার ঘর এটা বাবেল মিনার হবে, তারপরে বাবিলনে প্রবাসী হবে। বিবাহ আলাদা হতে পারে, কিন্তু আমাদের দরকার পঞ্চসপ্তমী দিন বিভিন্ন ভাষায় এক করা পবিত্র আত্মার ঐক্যের দিন। আজকে বিভিন্ন খ্রিস্টমণ্ডলীগুলো আছে, ক্যাথলিক, প্রটেস্ট্যান্টের মধ্যে বিভিন্ন 2000 মতো বিভাগগুলি আছে।
সকলে যেন খ্রিস্ট যিশুতে এক হয়ে যায়। যদিও আচার আচরণে ভিন্নতা দেখা যায়, বিশ্বাসে একতা যেন হয়, সবাই এক ঈশ্বরকে খ্রিস্ট যিশুর অনুগামী করতে যেন পারে। এজন্য আমরা এই সপ্তাহে বিশেষ প্রার্থনা করব। প্রিয়জনেরা, আমাদের ঘর যেন বাবিলন না হয়ে, বাবেল মিনার না হয়ে, বরং পবিত্র আত্মার মন্দির হয়ে যায়, পবিত্র আত্মার এক মন্দির হয়ে যায়। এর জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করি, এই মিশাও তার জন্য আমরা সমর্পণ করি। আমরা যেন প্রভুতে এক হয়ে যাই, না হয় আলাদা হওয়া অঙ্গ তাড়াতাড়ি মরে যাবে। যিশু বললেন, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা প্রশাখ। আমার থেকে বিচ্ছিন্ন হলে তোমরা নিজে ফলাতে পারবে না। বিচ্ছিন্ন হওয়া শাখা আস্তে আস্তে শুকিয়ে মরে যাবে। মানে হচ্ছে খ্রিস্ট যিশুতে বিচ্ছিন্ন করতে দিও না তুমিও তোমার পরিবার, তোমার বংশ যেন বিচ্ছিন্ন করতে যেও না। গতকাল আমি একটা বাড়িতে গেলাম, সেখানে এই দিনের মধ্যে একটা বিবাহ চলবে। সেখানে গিয়ে আমি তাদের কাছে আলাপ করলাম। আলাপের মধ্যে ওরা আমাকে বলল, আমি আপনার ওখানে টিউশন করতে আসছি ফাদার। ও তো খুব খুশি হলো, স্কুল আছে আমাদের ডিপোর্ট স্কুলে, টিউশনে আসছে। তা ফাদার আমার টাইম কাটায় ওই রকম, নাহলে আমি বাড়িতে একাই আছে, কোনো ভালো লাগছে না। তখন আমি তাদের জিজ্ঞাসা করলাম, তোমার কত ছেলে মেয়ে? একটাই ছেলে ফাদার। ও আজকে অনেক পিতামাতারা একাই আছে। আমি বললাম, আমার বাড়িতে আমরা 8 জন ছেলে মেয়ে, তোদের নাতিপুতি বাড়ি আসলে বাড়ি একটা এমনই একটা শহর হয়ে যায়, সেখানে সপ্তমুখরিত হয়ে যাচ্ছে। বাচ্চাদের সপ্ত তেলা খেলা, সব খেলাধুলা সবটা দিয়ে ঘর এমনই একটা জীবন, জমজমাট জীবন হয়ে যায়। থ্যাংক ইউ। তার জীবনে একটা আছে। এখন এই পরিবার যখন গতকাল আমি গেলাম, সেখানে শূন্য শূন্য, কারো কিছু কথা নেই। বলো, কতদিন আমি আমার স্ত্রীর মুখ দেখে থাকবো বলো ফাদার? একই মুখটা কতদিন দেখবো বলো? ওটা অন্য মুখটা দেখতে চায় মানুষ, বুঝতে পারছিলে? আমার স্বামীর মুখ কতদিন মুখ দেখে থাকবো? এই একে পরস্পরে ওদের মধ্যে ঝগড়া কিছু নেই, কিন্তু একটা ভিন্ন মুখ দেখতে পাচ্ছে না। তখন আমি ছেলেকে বললাম, তুমি যখন বিয়ে করতে যাচ্ছ মিনিমাম 6 বাচ্চাকে জন্ম দেবে, কারণ পশ্চিমবঙ্গে এমনই জনসংখ্যা এত কমে গেছে যেন 1000 ব্যক্তিকে একটা বাচ্চা জন্ম হয়। দেখবি এই সমীপকালে কী হবে। তো আপনারা এই গুগলে সার্চ করো, বার্থ রেট ইন পশ্চিমবঙ্গ 1.3, মানে হচ্ছে যখন বার্থ রেট দুটো নিচে আসলে কখনো বাঁচবে না, মরে যাবে, দেশ মরে যাবে। এখন জনসংখ্যা 1.3-এ চলে এসেছে, মানে হচ্ছে 1000 ব্যক্তিদের জন্য একটা বাচ্চা জন্ম হয়। তোমার বাড়ির একটা ছেলে, এই ছেলেকে বউ কোথেকে পাবো? তুমি একটা মেয়েকে দিলে তো তোমার ছেলেকে একটা বউ পাবে, তাই না? অন্য ঘরে ওই রকম একটা ছেলে মাত্র, এটা বউ কোথেকে পাবে বলো? তো অন্য ঘরেই একটা মেয়ে, এই মেয়েকে কী করে ওটা ছেলে পাবে কোথায়? আজকে অনেক ঘরগুলো শূন্য, ঈশ্বর ভয় নেই। তোমার একাকিতা, তোমার ঘর যদি বন্যজন্তু দিয়ে ভরা হয়, মানে হচ্ছে তোমার ঘরে জীবনের অভাব আছে। বংশবৃদ্ধি করে পৃথিবী ভরিয়ে না তুললে তোমার ঘর পৃথিবী দ্বারা ভরা হবে, মোবাইল দ্বারা ভরা হবে, এই জগতের জিনিস দ্বারা তোমার জীবন ভরা হবে। তুমি জাগতিক মানুষ হবেই তো হবেই, জাগতিক মানুষের পবিত্রতা থাকবে না। এই পবিত্র আত্মার বত্তিস্ম গ্রহণ করতে চাইলে তুই জাগতিক মানুষ হলে হবেই না। তখন তোমার বংশ তোমার চোখের সামনে তোমার দেখতে না দেখতে বিলোপ করতে পারে। প্রিয়জন, বাচ্চাদের জন্ম দেওয়া মাত্র না, তাদের ধর্মভীরু করে মানুষ করার জন্য তুমি ধর্মভীরু হতে হবে। আশীর্বাদ করি, প্রার্থনা করি, উঠে দাঁড়াও। আমরা প্রভুর কাছে বিশ্বাস স্বীকারোক্তি করি। স্বর্গমর্তে সৃষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি। তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন,
পন্তিয়া পিলাতের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন। তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন। জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করিবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। প্রিয়জনেরা, এসো আমরা পিতার কাছে প্রার্থনা করি। তিনি তার পুত্র যিশুকে আমাদের কাছে মেষশাবক করে পাঠিয়েছেন জগতের সকল পাপ হরণ করতে। পরপর আবেদন রেখে একসঙ্গে বলে, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আমাদের পুণ্য পিতা লিও, আমাদের ধর্মবাল ভিনসেন্ট, আমাদের পাল পুরোহিতদিন এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবক, অন্যান্য ধর্মপাল, সকল পুরোহিতগণ, ধর্মব্রধী ও ধর্মপ্রচারকগণ যেন দৈনন্দিন প্রার্থনা, ত্যাগ ও পবিত্র জীবনযাপনের মধ্য দিয়ে ঈশ্বরের ক্ষমা লাভ করে খ্রিস্টভক্তদেরও পাপ দূর করতে পারেন। তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। আমাদের খ্রিস্টভক্ত মণ্ডলী যেন সর্বদা বিচ্ছেদের পাপের বিরুদ্ধে সংগ্রাম করে চারপাশের ভাই বোনদের কাছে এক আদর্শ স্বরূপ হয়ে উঠে। তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। একে অপরের জন্য প্রার্থনা করে আমরা যেন পাপের ফলে পরিবার ও মণ্ডলীর মধ্যে ক্ষয়ক্ষতির সম্পর্কে সচেতন হয় এবং পাপ থেকে দূরে থাকে। তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। মুমূর্ষ সকল খ্রিস্টভক্ত যেন নিজেদের পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হৃদয়ে খ্রিস্টের কাছে ফিরে আসে এবং শাশ্বত জীবনে অধিকারী বিশেষ করে আমাদের গ্রামে সমস্ত বুড়ো বুড়িদের জন্য প্রার্থনা করি। তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। যিশু ঈশ্বরের মেষশাবক বলে নিজেকে ক্রুশের উপরে সমর্পণ করেছেন। প্রার্থনা করি আমরা যেন তার মৃত্যুদানে নূতন জীবন ধারণ করতে পারি। তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। যে প্রার্থনা শাখা যাচনা রাখা সকল ব্যক্তিদের জন্য প্রার্থনা করি। প্রিয়জনেরা, আজ আমরা ছাত্রছাত্রীদের প্রার্থনা করি, ছাত্রদের বিশেষ আশীর্বাদের জন্য, পড়াশোনার জন্য এবং তাদের জন্য প্রার্থনা করি যেন ভালো মতো পড়াশোনা করতে পারে, পরীক্ষা ভালো মতো লিখতে পারে। তার জন্য আমরা প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি আমাদের পরিবার বিচ্ছিন্ন না হয়ে, বাবেল মিনার না হয়ে, বাবিলনে পৌঁছে না যায়। আমাদের পরিবার পেন্তেকোস্ত পরিবার, ঐক্যের পরিবার হয়। সেখানে স্বামী স্ত্রী পরস্পরে ক্ষমা করতে, সেবা করতে, ছেলেমেয়ে পিতামাতাকে সম্মান করতে বাধ্য হতে শিখে। তার জন্য প্রভুকে ডাকি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। শেষে আমাদের রিট্রিট সেন্টারের জন্য প্রার্থনা করি। এই জানুয়ারি মাসে আমাদের রিট্রিট সেন্টারে যে প্রোগ্রামগুলো আছে, এই ফেব্রুয়ারি মাসে যে রিট্রিটগুলো আছে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাংলা ভাষার রিট্রিট এবং ফেব্রুয়ারি মাসে 15 থেকে সাঁওতালি ভাষার রিট্রিট, এসব শুশ্রূষাগুলো এই ভালো মতো করতে পারি। তার জন্য ঈশ্বরের কৃপা যাচনা করি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। এই স্বর্গীয় পিতা, তোমার পুত্র যিশু আমাদের সমস্ত পাপ ধৌত করেছেন। শক্তি দাও এই পাপমুক্ত পবিত্র অন্তরে শক্তি, ঐশ্য শক্তি, শান্তি ও ঐশ্য শক্তি হৃদয়ে যেন চিরজাগ্রত রাখতে পারি এবং তোমার ভালোবাসার পরিচালনায় পাপের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করতে পারি। এই প্রার্থনা জানাই আমাদের যীশু খ্রিস্টের নামে, আমেন। অর্ঘ্য নিবেদন। এসেছি প্রভু ভক্তি দিতে
প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমার ও তোমাদের যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্য মণ্ডলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, যতই আমরা খ্রিস্টের প্রাণোৎসর্গের অনুষ্ঠান করি, ততই আমরা আমাদের অন্তরে তোমার ত্রাণকর্ম সফল হয়ে ওঠে। সে কথা বিশ্বাস করে আমরা তোমায় মিনতি জানাই, আমরা যেন সার্থকভাবে আজকে খ্রিস্ট জয় সম্পন্ন করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই অতি সত্যই কল্যাণকর। প্রভু যীশু পাপী মানুষের প্রতি করুণা করে কুমারীর গর্ভে জন্ম নিয়েছেন, ক্রুশের যন্ত্রণাময় মৃত্যু বরণ করে অনন্ত মৃত্যু থেকে আমাদের উদ্ধার করেছেন এবং মৃত্যুদের মধ্য থেকে পুনরুত্থান করে আমাদের দান করেছেন শাশ্বত জীবন। তাই আমরা স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে, ঊর্ধ্বলোকের শক্তি সমূহের সঙ্গে, সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে অবিরত তোমার মহিমা কীর্তন করি। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি তোমার বিশ্ব সৃষ্টির খণ্ডে তোমার বন্দনা গানে সত্যি সমীচীন। তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের দ্বারা পবিত্র আত্মার শক্তিগুণ তুমি সমস্ত করে তোলো জীবনময় ও পবিত্র। নিত্য নতুন মানুষকে সংগ্রহ করে তুমি নিজের জাতি গড়ে তোলো, যাতে পূর্বে পশ্চিমে সব কথা তোমার নামের মহিমা প্রকাশে অর্পিত হয় এক নিষ্কলঙ্ক নৈবেদ্য। তাই হে পিতা, তোমার কাছে আমরা এই পুজো উপহার নিবেদন করি, পবিত্র আত্মার শক্তিতে তা যেন পবিত্র হয়ে ওঠে, যেন পরিণত হয়ে তোমার পুত্র আমাদের যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। তারই নির্দেশ আমরা যোগানুষ্ঠান সম্পাদন করি।
যে রাত্রিতে তিনি যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হন, সে রাত্রি তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে তিনি পাত্রটি তার শিশুদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধি রক্ত। এ রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপময় দেশে পতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। ঈশ্বর আমরা খ্রিস্ট বিশ্বাসে মখান্ড শরণ করি। হে পিতা, তোমার পুত্রের মুক্তিপ্রদ যন্ত্রণা ভোগ, তার গৌরবময় পুনরুত্থান ও স্বর্গারোহণের কথা স্মরণ করে আমরা তার পুনরাগমনের প্রতীক্ষায় জেগে থেকে কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে অর্পণ করে এই জীবনময় পবিত্র যজ্ঞ বলি আমরা মিনতি করি। তোমার ভক্তমণ্ডলীর এই উৎসর্গের প্রতি তুমি সদা দৃষ্টিপাত করো। যে বলির উৎসর্গের ফলে আমরা তোমার সঙ্গে পুনর্মিলিত হয়েছি, আজ তুমি সে কি বলি আমাদের হাত থেকে গ্রহণ করো, বর প্রদান করো। তোমার পুত্রের দেহ রক্ত প্রসাদ রূপে গ্রহণ করে আমরা সবাই যেন উজ্জীবিত হয়ে উঠি। পবিত্র আত্মা অনুপ্রাণের যেন একই কষ্টে সংস্থিত হয়ে সকলে এক দেহ একাত্ম হয়ে উঠি। স্বয়ং পবিত্র আত্মা আমাদের পরিণত করে তুলন তোমার গ্রহণযোগ্য শাশ্বত নৈবেদ্যে, যাতে আমরা তোমার মনের জনদের সঙ্গে ঈশ্বর জননী দণ্ডকুমারী মারিয়া, প্রেরিত দূতগণ, কৃষ্ণ সঙ্গীত বৃন্দ আর অন্য সকল সাধু সাধুর সঙ্গে স্বর্গে স্থান পেয়ে তোমার প্রতিশ্রুত চিরসঙ্গ সুখ লাভ করতে পারে। তোমার কাছে অর্পিত তাদের প্রার্থনার নিত্য সহায়তা আমরা ভরসা রাখি। হে পিতা, অনুনয় করি তোমায় এই পুনর্মিলন যোগ্য যেন বিশ্বগতে শান্তি ও মুক্তির সাধনার্থে ফলপ্রদ হয়ে উঠে। ইহলোকে প্রবাসী তোমার ভক্তমণ্ডলীকে বিশ্বাসে ও প্রেমে সুদৃঢ় করে তোলো। তোমার সেবা আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল निर्मल विंसन गौमस আমাদের পাল পুরোহিত যিনি সকল ধর্মপাল মণ্ডলীর সেবকে, আর তুমি যাদের আপন যাদের সংগ্রহ করেছ তাদের সকলকে সুরক্ষিত করো। হে করুণাময় পিতা, তোমার আঁখো মানি একত্রিত পরিজন মণ্ডলীর সহায় হয়ে থেকো। পৃথিবীর সর্বস্থানে বিক্ষিপ্ত তোমার সকল সন্তানকে তোমার সঙ্গে সম্মিলিত করো। আমাদের পরলোকদেব রাধা ভগিনী এবং তোমার প্রীতিভাজন হয়ে যারা ইহলোক থেকে প্রস্থান করেছে, প্রসন্ন হয়ে তাদের সকলকে স্বর্গরাজ্যে স্থান দাও প্রভু। বিশেষ করে আমাদের ডিমাল শুশ্রূষা করে পরলোক আমাদের প্রিয়জনদের স্মরণে রাখো, আশীর্বাদ করো প্রভু। প্রত্যাশা করে আমরা যেন সে রাজ্যে উপনীত হয়ে শাশ্বতকাল তোমার সঙ্গে তাদের সঙ্গে তোমার মহিমা সন্দর্শনে চিরতর হয়ে থাকবো, যার দ্বারা তুমি জগতের সর্বমঙ্গল বিধান করো। আমাদের সে প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক।
আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ রক্ষা করো। এই পিতা তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি জীবনে আমাদের শান্তি দাও, আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি, নিঃসঙ্কটে নিরাপদ জীবন যাপন করে ত্রাণকর্তা যিশুপুরের আগমনের আনন্দময় প্রত্যাশায়। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। প্রভু আমাদের পাবে পর্দে নয়, তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসে প্রতিষ্ঠিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করে দেওয়ার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাস। শান্তি 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 শান্তি। ঈশ্বরের তুমি মেশাবো, বিশ্ব পাপ হরো, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেশাবো, বিশ্ব পাপ হরো, দুঃখী পাপী নরের প্রতি প্রভু দয়া করো। ঈশ্বরের তুমি মেশাবো, বিশ্ব পাপ হরো, শান্তি ভাবের প্রতি শান্তি প্রীতি আনো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাবক হোর। প্রভু বল আমরা যে নিমন্ত্রিত, আমরা ধন্য। প্রভু তুমি যা আমার দেহে প্রবেশ করবে, আমি তার যোগ্য নই, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। আমার নামটি ধরে তুমি ডেকেছো, সাড়া দিয়েছি প্রভু আমি তোমায়। আমার নামটি ধরে তুমি ডেকেছো, সাড়া দিয়েছি প্রভু আমি তোমায়। আমার নামটি ধরে তুমি ডেকেছো, সাড়া দিয়েছি প্রভু আমি তোমায়। তুমি প্রভু আমার জীবনের সব, তোমা বিনা প্রভু আমার জীবন অসার। তুমি প্রভু আমার জীবনের সব, তোমা বিনা প্রভু আমার জীবন অসার। আমার নামটি ধরে তুমি ডেকেছো, সাড়া দিয়েছি প্রভু আমি
প্রভু জ্ঞান দাও আমারে, শক্তি দাও প্রভু জ্ঞান দাও আমারে, আশিস চাহি প্রভু তোমারই কাছে, আমার নামটি ধরে তুমি ডেকেছো, সাড়া দিয়েছি প্রভু আমি তোমার, আমার নামটি ধরে তুমি ডেকেছো, সাড়া দিয়েছি প্রভু আমি তোমার, তুমি প্রভু আমার জীবনের সব, তোমা বিনা প্রভু আমার জীবন অসার, আমার নামটি ধরে তুমি ডেকেছো, সাড়া দিয়েছি প্রভু আমি তোমার। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার প্রেমের প্রেরণায় উদ্দীপিত করো আমাদের অন্তর, আমাদের ভালোবেসে যে দিব্যান্ন তুমি আমাদের দিয়েছ, আমরা যেন তা একসঙ্গে গ্রহণ করার ফলে একে অন্যের সঙ্গে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে এক মন এক প্রাণ হয়ে উঠে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্টজা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এবং চিরকালে, আজ এবং চিরকালে, যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এবং চিরকালে, আজ এবং চিরকালে, যিশুই প্রভু, যিশুই প্রভু। আজ এবং চিরকালে মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়, আমাদের জন্য প্রার্থনা করুন। পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার।